السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا عما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن تنالوا البر حتى تنفقوا مما تحبون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان قطع عنه عمله إلا من ثلاثة أو صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له. فقال رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة. الحمد لله আল্লাহ পাকের প্রশংসায় আল্লাহ আমাদেরকে ভালোবেসে মহব্বত করে মায়া করে দয়া করে জান্নাতের এই বাগানে উপস্থিত করলেন। সে আল্লাহ তাআলার উপর একবার শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া পয়গম্বরের পয়গম্বর সেই পয়গম্বরের প্রতি একবার দরুদ সালাম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরবিতে এটা রজব মাস
আমরা দোয়া পাঠ করি। যারা আম্মা জানরা আছেন বাড়ির ভিতরে, কথা বলবেন না। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমরা সকলে এই দোয়াটা পড়ি। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমি ছোট্ট একটি মোনাজাত করব। মোনাজাতের শেষেই ধারাবাহিক কোরআন এবং হাদিস থেকে আলোচনা হবে ইনশাআল্লাহ। সকলেই আপনারা এই জান্নাতের বাগানে এসে বসে যান। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়ারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিগফিরলি ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب। আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আয় আল্লাহ রব্বুল আলামিন, তুমি তাকায়া দেখো রে মালিক, এই নল সুন্দর জমিনে ইসলাম পাড়া, আয় আল্লাহ রব্বুল আলামিন, মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল জান্নাতের বাগানের মধ্যে বসে তোমার বান্দা বান্দি দোকানাঘাট উত্তোলন করেছে গো আল্লাহ। ও মালিক, আমরা যারা হাত উত্তোলন করেছি অনেকেই মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব অন্ধকার কবরে। আয় আল্লাহ, জানি না কোন কবরের মধ্যে কোন আযাব গজবের ফেরেশতা ধরে আছে রে মালিক। আল্লাহ, আজকের দোয়ার ওসিলা করে মেহেরবানি করে সকল কবরে আযাব আল্লাহ মাফ করে দাও। ও দয়ার মালিক, আমরা যারা হাত উত্তোলন করেছি অনেকেই মা নাই, বাবাও নাই, কারো আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব অন্ধকার কবরে। আল্লাহ, কারো সন্তান অন্ধকার কবরে। অনেক মা বোনেরা হাত উত্তোলন করেছে, কার জানি স্বামী নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে রে মাওলা। মেহেরবানি করে সকলের কবর আযাব আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, মনে পড়ে যায় মার বাবার কথা মালিক। মার বাবার টাকা না বললে আলেম হইতে পারতাম না, মার টাকা না বললে হাফেজে কোরআন হইতে পারতাম না, মার দোয়া না থাকলে হাফেজে কোরআন হইতে পারতাম না, আলেম হইতে পারতাম না রে মালিক। আল্লাহ রাব্বুল আলামিন, কত জায়গায় সফর করি, কত জায়গায় যাই, মা আর বাবার মতো একজন মানুষকেও দেখলাম না রে মাওলা। আয় আল্লাহ, আমার মা নাই, বাবাও নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন, মেহেরবানি করে মা বাবার তামাম জিন্দেগীর গুনাহ মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, বাবা মাঝে মাঝে বলতো, সন্তান যেখানে মাহফিলে যাও আমার জন্য একটা বার দোয়া কইরো। আয় আল্লাহ, ওই বাবা নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে রে মাওলা। যারা আমার মতো বাবা হারা সন্তান, বাবা হারা সন্তান, মা হারা সন্তান, আল্লাহ মেহেরবানি করে মা বাবার তামাম জিন্দেগীর গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ, পর্দার আড়ালে আমার আম্মা জানরা হাত উত্তোলন করেছে, আল্লাহ মেহেরবানি করে আম্মা জানদের হাত কানাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন, মা বোনদেরকে পর্দা নিশি বানায়া দাও। আল্লাহ, ইসলাম পাড়ার মধ্যে তুমি রহমত দিয়া দাও। আয় আল্লাহ, নল সুন্দর জমিনে তুমি রহমত দিয়া দাও, বরকত দিয়া দাও গো আল্লাহ। এই মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। আয় আল্লাহ, এই মসজিদটাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। আয় আল্লাহ,
এলাকার সমস্ত মা বোনদেরকে কবুল করে নাও। আয় আল্লাহ, অহংকার মুক্ত তুমি জীবন বানায় দাও। আয় আল্লাহ, কিবরিয়া তাকাব্বুরি ধ্বংস করে দাও। আয় আল্লাহ, অহংকার থেকে হেফাজত করিয়া নাও। আয় আল্লাহ, মা বোনদেরকে গীবত থেকে তুমি দূরে রাখো আল্লাহ। আয় আল্লাহ, মা বোনদেরকে হযরতে ফাতেমাতুজ জোহরার মতো বানায়া দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু বাজান যে আমার বন্ধুগণ, আমরা দুনিয়ার মধ্যে হেলায় হেলায় সময়টা কাটাইয়া কত রকমের গুনার মধ্যে আমরা লিপ্ত থাকি। ও আম্মা জানেরা, ভালো করে শুনে রাখেন, ভালো করে শুনে রাখেন। আমরা 2-3 মা আর বোনেরা যখন একসাথে হয়, বেশিরভাগ গীবত করি, বেশিরভাগ গীবত করি, পরনিন্দা আমরা করি। মা আপনার পা ধরিয়া বলি, জীবনে কোনোদিন আর পরনিন্দা করবেন না, মানুষকে গালাগালিজ করবেন না, মানুষের কোনোদিন গীবত করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, আমি আল্লাহ রব্বুল আলামিন গীবতকারীদেরকে জাহান্নামের মধ্যে দেব। আর গীবতকারীদেরকে এমন গুনাহ হবে, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল গীবাতি আশাদ্দু মিনাজ জিনা। কাল কঠিন কিয়ামতের দিন আমি আল্লাহ রব্বুল আলামিন যারা গীবত করেছেন এবং গীবতকারী যারা, আমি আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন, হাশরের ময়দানের দিন লক্ষ 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 মানুষের মধ্যে জিনাকারী হিসাবে তাদেরকে চিহ্নিত করব। বলেন নাউজুবিল্লাহ। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও এলাকার মা ও বোনেরা, যুবক ভাইরা রে, ভালো করে শুনে রাখেন। ছোট্ট একটা ঘটনা বলে শেষ করবো ইনশাআল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়া যাইতেছেন, হাঁটতেছেন। হঠাৎ করে একজন যুবক কেমন জানি রাস্তার পাশে বসে চিৎকার করে করে কান্নার আওয়াজ দেয়। কান্না করতেছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সামনে এসে হাজির হয়েছেন আর বলতেছেন, ও যুবক, তুমি কেন কান্নার আওয়াজ দাও, কান্নাকাটি করো, কি হয়েছে বলো? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে ডাকতে বলতেছেন, ও যুবক, বলো তোমার কি হয়েছে, বলো তুমি এই জায়গায় রাস্তার পাশে বসে বসে কেমন জানি কান্নার আওয়াজ দাও। তোমার কি মা নাই, তোমার কি বাবা নাই? মা বাবার জন্য কি তুমি কান্না করতেছো? স্ত্রীর জন্য কি কান্না করতেছো? ছেলে সন্তানের জন্য কি তুমি কান্না করতেছো? আল্লাহর বান্দা যুবক ডাক দিয়া বলতেছে, ওমর, আমি আমার টেনশন নিয়ে ব্যস্ত, আমার গুনাহ নিয়ে ব্যস্ত। এমন একটা গুনাহ করেছি, এমন একটা পাপ কাজ করেছি, আমার মতো নাফরমান বান্দা মনে হয় দুনিয়ার মধ্যে আর কেউ নাই। ওমর, আমি এত বড় পাপিষ্ঠ বান্দা, এত বড় গুনাহ করেছি, আমার মতো গুনাহগার মনে হয় জমিনের মধ্যে আর কেউ নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও যুবক, তাড়াতাড়ি বলো গো, তুমি কি গুনাহ করেছো? যুবক ডাকতে বলতেছে, কয় না, বলা যাবে না, এই গুনার কথা বলা যাবে না। আমি অনেক পাপ করেছি, অনেক নাফরমান একজন বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ দিবনি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর বান্দার হাতটা ধরে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে যায়। আর যুবককে বলতেছে, ও যুবক, গুনাহ করেছো, হাজার হাজার কোটি কোটি গুনাহ করেছো, চলো যাই মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলো যাই। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখি কি বলেন, আল্লাহর বান্দা যুবক, আল্লাহর বান্দা শুধু বারবার আসমানের দিকে তাকায়া তাকায়া সে কান্না করতেছে, কয় হায় রে,
আমার মতো পাপিষ্ঠ বান্দা, আমার মতো নাফরমান বান্দাকে কি আল্লাহ মাফ করবে? আমার মতো এত বড় গুনাহগার বান্দাকে কি আল্লাহ মাফ করবে নি? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর বান্দা যুবকের হাতটা ধরে টেনে টেনে নিয়ে গেলেন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার দরবারে একজন ব্যক্তিকে নিয়ে আসছি হুজুর। আমি যখন রাস্তা দিয়ে যাই হঠাৎ করে দেখতেছি এক আল্লাহর গোলাম রাস্তার পাশে বসে বসে চিন্তা করতেছে, কান্না করতেছে। যতই কথা বলি আরো কান্নার আওয়াজ কেমন জানি বেড়ে যায়, যতই কথা বলি কেমন জানি কান্নার আওয়াজ আরো বেড়ে যায়। ও পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সমাধান দিয়া দেন, এই আল্লাহর বান্দা কেন এইভাবে কান্না করে? এই জায়গায় রাস্তার মধ্যে কেমন জানি বসে বসে কান্নার আওয়াজ দিত। ও পয়গম্বর, আপনি সুন্দর করে সমাধান দিয়া দেন। পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ঘরের মধ্যে বসাইলেন আর বলতেছেন, ও যুবক, বলো তুমি কেন কান্নার আওয়াজ দাও, কেন তুমি কান্না করো, কি হয়েছে বলো। আল্লাহর বান্দা যুবক ডাকটা বলতেছে, পয়গম্বর, আমি একজন এত বড় গুনাহগার ব্যক্তি, আপনার কাছে বলতেও লজ্জা করে। আমি এমন এক গুনাহ করেছি হুজুর, দুনিয়ার মধ্যে মনে হয় এত বড় গাদ্দারি আর কেউ করে নাই। দুনিয়ার মধ্যে মনে হয় এত বড় গুনাহের কাজ মনে হয় আর কেউ করে নাই। পয়গম্বর ডাকটা বলেন, বলো তাড়াতাড়ি বলো, তুমি কি গুনাহের কাজ করেছো? এমন গুনাহ করেছো আসমানের চাইতেও কি তুমি বেশি গুনাহ করেছো? আল্লাহর বান্দা যুবক ডাকটা বলতেছেন, ও যুবক ভাইরা রে, ভালো করে শুনে রাখেন, গুনাহ থেকে কত বড় তারা ভয় পাইতেন। ও আম্মা জানেরা, ভালো করে শুনে রাখেন, ভালো করে শুনে রাখেন, মানুষের গীবত করবেন না। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, একটা গুনাহের কারণে প্রত্যেকটা মানুষ কমপক্ষে ৭,০০০ বছর জাহান্নামের মধ্যে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। একটা গুনাহের কারণে কমপক্ষে ৭,০০০ বছর ব্যক্তি জাহান্নামের মধ্যে থাকবে। আমরা তো একটা গুনাহ করে নেই, হাঁটতে বসতে চলতে ফিরতে সব সময় গুনাহের কাজের মধ্যেই থাকি। এমনও আমরা গুনাহ করেছি মা জানে না, বাবাও জানে না, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কেউ জানে না, আমার মাও জানে না, বাবাও জানে না, ঘরের বিবি পর্যন্ত জানে না, ইমামতি করি কোনো মুসল্লি পর্যন্ত জানে না। এত বড় গুনাহ করেছি, দুনিয়ার কেউ যদি জানতো সমাজ থেকে বাহির করে দিত, এলাকা থেকে বাহির করে দিত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মায়া করে দয়া করে বানাইছি রে বান্দা। আমি আল্লাহ তোমাকে এত মায়া করে বানাইছি, এত দয়া করে বানাইছি তোমাকে জাহান্নামে দেওয়ার জন্য না রে বান্দা। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করে দিলাম তোমাকে জান্নাতের মধ্যে ঢুকাইব। তবে একটা শর্ত আছে, তুমি যদি নামাজ কালাম ঠিক মতো করো, রবের গোলামি করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, বান্দা রে, তোমার মরতে দেরি কিন্তু জান্নাতে যাইতে দেরি না। সুবহানাল্লাহ বলে। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ভালো করে শুনে রাখেন, যে কথা বলতেছিলাম, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আল্লাহর যুবক বান্দাকে টেনে টেনে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর পয়গম্বরকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আল্লাহর গোলামকে আমি টেনে আনছি, রাস্তার মধ্যে কেমন জানি চিৎকার করতেছে, চিৎকার করা শুরু করলো, যার কারণে আপনার দরবারে নিয়ে আসছি, হুজুর আপনি সমাধান দিয়ে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দাকে ধরে ডাক দিয়ে বলতেছে, বলো বলো, তুমি কি গুনাহ করেছো, কি গুনাহ করেছো, তাড়াতাড়ি বলো। আল্লাহর বান্দা যুবক ডাক দিয়ে বলতেছে, হুজুর এত বড় গুনাহ করেছি, দুনিয়ার কেউ জানে না, একমাত্র আমার রব জানে, একমাত্র আল্লাহ জানে, আল্লাহ ছাড়া কেউ জানে না। এত বড় পাপিষ্ঠ বান্দা আমার স্ত্রীও জানে না, আমার মাও জানে না, আমার গ্রামবাসী কেউ জানে না, আমার এলাকাবাসী কেউ জানে না। হুজুর এত বড় গুনাহ করেছি, আল্লাহ আমাকে মাফ দিবনি, আল্লাহ আমাকে মাফ দিবনি। ওগো পয়গম্বর বলেন, আল্লাহ যদি আমাকে মাফ করে দেয়, আল্লাহর কসম করে বলি আর জিন্দেগিতে আমি গুনাহ করব না।
সুবহানাল্লাহ বলেন। যতই আমরা গুনাহ করি, যদি আল্লাহ তাআলার কাছে যদি একবার যদি আমরা মাফ চাই, ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আমরা রাত্রে বেলায় যদি আমরা তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে যদি নীরবে দুই চোখের পানি ছেড়ে ছেড়ে যা যদি কান্দি, আর আল্লাহকে যদি বলি আল্লাহ আমরা পাপিষ্ঠ বান্দা, আমরা গুনাহগার বান্দা, আল্লাহ আমরা গুনাহ করে ফেলেছি, মেহেরবানি করে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। যখন বান্দা নিশিরাত্রে, যখন বান্দা গভীর রাত্রে এরকম ঠান্ডা পানি দিয়ে ওযু করে আল্লাহর দরবারে দাঁড়ায় যায়, 2 রাকাত নামাজ পড়ে দরুদ শরীফ তেলাওয়াত করে আল্লাহর কাছে দোয়া করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নেমে বান্দাকে ডাকতে থাকে, আর বান্দাকে বলতে থাকে, ও বান্দা বারবার তুমি নামাজের মধ্যে বলছো সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই জবান থেকে আমার পবিত্রতার ঘোষণা দিয়েছো, আমি অনেক খুশি হয়েছি। খুশি হওয়ার পর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা যুবককে পাশে বসায় বলতেছেন, বলো তুমি কি গুনাহ করেছো বলো। আল্লাহর বান্দা যুবক ডাকটা বলতেছে, পয়গম্বর এত গুনাহ করেছে আল্লাহকে মাফ করবেনি। পয়গম্বর বলেন, কয় গুনাহ করেছো জমিনের চাইতে কি বেশি গুনাহ করেছো? কয় হুজুর আমার মনে হয় জমিনের চাইতে আমি বেশি গুনাহ করেছি, কারণ জমিন যত বড় তার চাইতে মনে হয় আমার কাছে আমার এই গুনাহ সবচাইতে বড়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কয় শুনে রাখো আসমানের চাইতে কি সবচাইতে বেশি বড় গুনাহ করেছো? আসমানের চাইতে কি বড় গুনাহ করেছো? আল্লাহর বান্দা যুবক ডাকটা বলতেছে, পয়গম্বর আমার বিশ্বাস আসমানের চাইতেও মনে হয় আমি সবচাইতে বড় গুনাহ করেছি হুজুর, আল্লাহ কি আমাকে মাফ দিবনি? পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কয় আল্লাহ রাব্বুল আলামিনের যত বড় রহমত, যত বড় দয়া, এত বড় দয়ার দুনিয়ার মধ্যে কারো নাই। তুমি বলো দয়ার চাইতেও কি বেশি বড় গুনাহ করেছো নি? আল্লাহর বান্দা যুবক ডাকটা বলতেছে, কয় হুজুর সত্যিকার কথা, আমার দিলের মধ্যে বলে আমি মনে হয় আল্লাহর রহমতের চাইতেও বেশি গুনাহ করেছি। আমার দিলের মধ্যে বলে আমি মনে হয় আল্লাহ পাকের দয়ার চাইতেও বেশি গুনাহ করেছি, আল্লাহ কি আমাকে মাফ করবেনি? পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না বান্দা শুনে রাখো, যুবক শুনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা যদি জমিনের মধ্যে হাজার হাজার গুনাহ করে, কিন্তু রাত্রে বেলায় যদি তাহাজ্জুদের মধ্যে যদি একবার আমি আল্লাহকে আল্লাহ বলে যদি ডাক দেয়, একবার যদি বলে আল্লাহ আর জিন্দেগিতে গুনাহ করব না, মেহেরবানি করে তুমি মাফ করে দাও, আমি আল্লাহ রব্বুল আলামিন প্রথম আসমানে নামার পর তামাম দুনিয়ার প্রথম আসমানে নামার পর আমার ওই বান্দার তামাম জিন্দেগির গুনাহ মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান মা বোনেরা ভালো করে শুনে রাখেন, ও যুবক ভাইরা রে ভালো করে শুনে রাখেন, ভালো করে শুনে রাখেন। পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবককে একের পর এক প্রশ্ন করা শুরু করলেন। যুবক এবার ডাকতে বলতেছে, হুজুর আমি এত বড় গুনাহ করেছি। এই মদিনার মধ্যে একজন সুন্দরী নারী ছিলেন, মদিনার মধ্যে সুন্দর একটা মেয়ে ছিলেন, সুন্দর একটা মেয়ে ছিলেন হুরে মাদিনা। এই হুরে মাদিনা এই নারীটা একদিন হঠাৎ করে মারা যায়, দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। হুজুর আমি এলাকার মধ্যে যতগুলো কবর আছে কবর থেকে কবর খনন করার পর কবর খনন করে করে আমি ওই কবর থেকে লাশগুলো সরায়া কাফনগুলো আমি চুরি করতাম, আমি ধুইয়া সুন্দর করে বিক্রি করতাম, মানুষের দরবারে বিক্রি করতাম। হুজুর একদিন হঠাৎ করে হুরে মাদিনা নামে একটা মেয়ে মারা গেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মানুষ বলে এই নারীটা নাকি অনেক সুন্দর, অনেক সুন্দরতা চেহারা। পয়গম্বর আরবি
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে রাখেন, একদিন হঠাৎ করে হুরে মদিনা নামের একটা মেয়ে হঠাৎ করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। কিন্তু আমি খবর পাইলাম মেয়েটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি জোর করে চলে গেলাম, ওই কবর পর্যন্ত জোর করে চলে গেলাম। চলে যাওয়ার পরে কবরটা সুন্দর করে খনন করলাম। খনন করার পর ওই মেয়ের শরীর থেকে যখন আমি কাফনের কাপড়টা সরাইছি, 5টা কাপড় ছিল, এই 5টা কাপড় যখন আমি সরাইছি, সরানোর পর কবর থেকে যখন আমি ওঠার জন্য চেষ্টা করতেছি, শয়তান বলতেছেন কয় নারীর সাথে জেনা করো। এমন একটা নারী, এমন সুন্দর চেহারা, এমন সুন্দর চেহারা জীবনে কোনোদিন দেখো নাই। হুজুর, আমি ওই কবরের মধ্যে ওই নারীর সাথে জেনার মধ্যে লিপ্ত হলাম। বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা বলে আর কাঁদতেছেন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। আল্লাহর নবী মাথায় হাত দিয়ে বলতেছেন, ও যুবক, তুমি আল্লাহর কাছে দোয়া করো। এত বড় গুনাহ করেছো, এত বড় নাফরমানি কাজ করেছো, এত বড় আল্লাহ তাআলার সাথে গাদ্দারি করেছো। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তোমাকে পাঠাইছে গোলামি করার জন্য রে বান্দা, গুনাহের কাজ করার জন্য না। তুমি যেই গুনার কাজ করেছো, যেই নাফরমানি কাজ করেছো, তাড়াতাড়ি আল্লাহর দরবারে তুমি তাড়াতাড়ি দোয়া করো। আল্লাহর বান্দা যুবক নামাজের মধ্যে দাঁড়ায় যায়, আল্লাহর কাছে দোয়া করতে থাকে, ওগো আল্লাহ, আমি গুনাহ করেছি, আমার মতো গুনাহগার আর কেউ নাই। তুমি গফফার, তুমি রহমান, তুমি সাত্তার, মেহেরবানি করে আমার জিন্দেগির গুনাহ মাফ করে দাও। বারবার যখন আল্লাহর কাছে চিল্লা চিল্লা যখন কান্না শুরু করে দিল, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় দেয়, ওগো পয়গম্বর, আপনি শুনে রাখেন, যেই যুবক আপনার কাছে গুনাহ নিয়ে হাজির হয়েছিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়ার বিনিময়, তার দোয়ার বরকতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলে।